সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন,
তাকে পাওয়ার জন্য সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে, এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সুব্রত মণ্ডলের অনুপ্রেরণাদায়ক যাত্রা, যেখানে তিনি আধ্যাত্মিক অনুসন্ধানের কথা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে প্রচলিত উপাসনা পদ্ধতির মধ্যে থেকেও তার অন্তরের শান্তি মিলছিল না এবং কিভাবে সন্ত রামপালজি মহারাজ এর সত্য জ্ঞান লাভ করে তিনি প্রকৃত মুক্তির পথ খুঁজে পান। এই সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের কৃপায় তিনি মানসিক, শারীরিক ও আর্থিক সমৃদ্ধি লাভ করেছেন এবং কিভাবে অন্যরাও এই সত্য জ্ঞানের মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন শুনিনি সুব্রত বাবুর জীবন কাহিনী তার নিজ মুখ থেকে। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম কি? সুব্রত মণ্ডল। সুব্রতজি, আপনি কোথা থেকে এসছেন? ডায়মন্ড হারবার, সাউথ চন্দ্রপুর থেকে এসেছি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? 15ই ফেব্রুয়ারি 2022। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমার পিতামাতা যেহেতু প্রচলিত যে পূজা পদ্ধতিগুলো ছিল, এমন কোনো 33 কোটি দেবতা, মা কালী থেকে আরম্ভ করে দুর্গা পূজা করতো, কৃষ্ণের ভক্তি করতো, সমস্ত ভক্তি করতাম। হ্যাঁ, মা বাবা করতো যেটা আমিও করতাম। আমি শিবেরও পূজারি, শিবের পূজা করতাম। আমি ওই শ্রাবণ মাসে বাঁক নিয়ে আমি শিবের মাথায় জল ঢালার জন্য গিয়েছিলাম। তো এই ভক্তির মধ্যে আমি মেতেছিলাম এবং ভাবলাম যে এখান থেকে সত্যিই তো আনন্দ পাচ্ছি। এবং পিতর পূজা করতাম, শ্রাদ্ধ পিণ্ডদান, একাদশী ব্রত, গঙ্গা স্নান করতাম। সাথে সাথে আমি গীতা পাঠও করতাম, বাড়ির সদস্যকে গীতা পাঠ শোনাতাম। তো গীতা পাঠ সাথে সাথে ভিতরে একটা আনন্দ অনুভব করতাম। পরিবারের লোকও সে গীতা পাঠে আসক্ত হয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে আমি অনুকূলচন্দ্রের দীক্ষাপ্রাপ্ত হই এবং সেই ভক্তিই করতাম। তো সুব্রতবাবু, আপনি দেবী দেবতার এত পূজা করতেন, গীতা পাঠও করতেন, গঙ্গা স্নান করতেন, শিবের যাত্রাও করতেন এবং অন্যান্য সাধনা যেরকম ব্রত, পিতর পূজা, তর্পণ এগুলোও করতেন আপনি, এবং শেষে অনুকূলে দীক্ষিতও ছিলেন। তো আপনি তো একবার গুরু বানিয়েছিলেন, তো আবার সন্ত রামপালজি মহারাজকে গুরু বানালেন, এটার কি কারণ হতে পারে? এটার কারণ, আমি গুরু বানানোর পরে আমার বন্ধুদের সাহচর্যে অনুকূলের স্মরণে গিয়েছিলাম, কারণ ভিতরে তো একটা খিদে ছিল যে আমাকে গুরু বানাতে হবে। কিন্তু সেই গুরুটা যে আমার কাজে লাগবে কি লাগবে না আমি জানতাম না। তো অনুকূলের স্মরণে যখন এলাম, ওরা যে বিধি মন্ত্র দিয়েছিল ওং রাসা, যেটা দেখলাম পরবর্তীতে আমি গীতার শাস্ত্র শ্লোক পড়েছি, শাস্ত্র শ্লোকে কোথাও এই মন্ত্র লেখা ছিল না। অন্যান্য শাস্ত্র এই মন্ত্রের কোথাও উল্লেখ দেখি না, অথচ ওরা এই রাসা, রাধার স্বামী বলে এই মন্ত্রটা দিত, আমাকে বলতো জোর করে গেলাতো। আমি কষ্ট পেতাম যে এই মন্ত্রটা বলে আমার কি লাভ হবে, এটা বলে তো লাভ হচ্ছে না। এবং সত্যিই আমি লাভ পাইনি। আমি দুঃখী ছিলাম, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হচ্ছিল, রোগশোকে ভুগে যাচ্ছিলাম। যে গুরুর থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার সাথে সাথে যে আমি ফিনান্সিয়াল অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবো, রোগশোক থেকে মুক্তি পাবো, পরিবারে শান্তি বিরাজ করবে, সেটা তো দূরের কথা, উল্টে সেগুলো আরও বেশি করে হতো এবং আমি দুঃখী আত্মা ছিলাম। আমি যখন জানতে পারলাম যে এই মন্ত্র পড়ে, মন্ত্র জপ করে আমি শান্তি পাচ্ছি না, আমি অন্য গুরুর স্মরণে যাওয়ার জন্য সত্যিই প্রকৃত কে গুরু আছে এখানে এই সমস্যা থেকে আমি মুক্ত করবে, এই মনুষ্যজন্ম থেকে আমি সত্যি মুক্তি পেতে চাই, আমি খুঁজছিলাম। হ্যাঁ, পরবর্তীকালে পরমাত্মা আমাকে দয়া করলেন। আমি একটা সময় যখন আমি ব্যাংকে গিয়েছিলাম, সেই সময় হরিয়ানা থেকে কিছু গুরুজির ভগৎ এসেছিলেন, সন্ত রামপালজি মহারাজের ভগৎ এসেছিলেন গাড়িতে করে, এক গাড়ি ভর্তি করে, প্রচুর নন বেঙ্গলি, আমি হিন্দি জানতাম না, কিন্তু দূর থেকে দেখলাম যে 3টে মোটা বই বিক্রি করছে, ওরা সেবা করছে। তা 3টে বই দেখে, 312 পাতা 14 পাতা করে বই দেখে দূর থেকে থেমে গেলাম। কেন, আমার কাছে অত টাকা তো হবে না, 3টে বই না হলেও তো 300-400 টাকা হবে। তা আমি ভয়ে জিজ্ঞাসা করছি না, যদি 300-400 টাকা হয় নিতে পারবো না, কারণ তখন আমার কাছে মাত্র 70 টাকা ছিল। তার একজন নিতে দেখলাম 60 থেকে, যেই দেখলাম যে 3টে বই মাত্র 30 টাকা নিচ্ছে, আমি বিশ্বাস করতে পারছি না, অত মোটা বই 30 টাকা, একটা তো পাঁজির দাম তো 50 টাকা, 3টে বই সত্যি কি 30 টাকা নিচ্ছে? তো আরেকবার যাচাই করে দেখলাম যে 3টে বই 30 টাকাই পাচ্ছি।
আমি এতটা ভিতরে মানে আনন্দ পেলাম যে আমার কাছে 70 টাকা আছে, 3টে বই সত্যি আমি পাবো। আমি পাওয়ার পরে নিলাম, 30 টাকা দিয়ে নিলাম এবং দারুণ খুশি হলো। উনি বইটা যখন পেলাম, 3টে বই আমি তখন পেয়েছিলাম বাংলাতে, গীতা তোমার জ্ঞানামৃত, জ্ঞানগঙ্গা, জীবনের পথ। এই 3টে বই হাতে পাওয়ার সাথে সাথে আমার একটা চমক তৈরি হলো, বিদ্যুৎ চমকে যাওয়ার মতো শরীরে একটা অনুভূতি হলো যে পরমাত্মা 3টে বই পাওয়ার পরে এইরকম জ্ঞান ঘটনা ঘটছে। আমার শরীরে যেন একটা আলাদা শিহরণ যাচ্ছে। কেন? বই পেতেই যদি এমন হয়, তাহলে ভিতরে কী শক্তি আছে যেটা পড়ার পরে আমি হয়তো আমি আসল লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার এই যে কষ্ট, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, সাংসারিক কষ্ট থেকে মুক্তি পেতে পারি। কারণ 3টে বই পাওয়ার সাথে সাথে একটা ঘটনা ঘটেছিল, শরীরে একটা বিদ্যুৎ চমকা, একটা আলাদা অনুভূতি। তো আমি আর কাল বিলম্ব না করে 3টে বই নিয়ে কাজ ফেলে রেখে দিয়ে আমি বাড়িতে পৌঁছে যাই। কাজ ছিল, বাড়িতে পৌঁছে সেই মুহূর্তে বাড়ির লোক বলছে তুমি স্নান করে খেয়ে না। আমি না, আমার পেটে খিদে নেই, আমার খিদে নেই, আমি একটু পরে খাবো। কারণ আমার ভিতরে তখন সেই খিদেটা জন্মেছিল। এই যে আমি জন্ম হয়তো এই জ্ঞানই পেতে চাইছিলাম, কারণ হাতে পাওয়ার সাথে সাথে সেটা পরমাত্মা আমাকে দয়া করেছেন। আমি জ্ঞানগঙ্গা, জীবনের পথ প্রথম পেজ যখন পড়লাম, ভাবলাম সত্যিই তো এটাই তো আমি চাইছিলাম। কারণ যেটা চাওয়ার জন্য আমি আকুল ছিলাম, আমাকে কেউ সন্ধান দেয়নি। ওই গুরুজির ওই শিষ্যরা, ভক্তরা এই পুস্তক সেবায় ডায়মন্ড এসেছিল, আমি ওদের থেকে প্রাপ্ত করেছি। পরমাত্মা দয়া করেছেন, কারণ কত জন্মের এই প্রাপ্তি হয়তো আমার দিয়েও ছিল। ওটা পাওয়ার সাথে সাথে আমি মানসিক শান্তি পাই এবং বইটা পড়ার সাথে সাথে আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিই যে আমাকে তো এই গুরু শরণ আসতে হবে। কারণ যে গুরুর মুখ থেকে, এই বাণী থেকে, বই থেকে এত সত্য উদ্ঘাটন হচ্ছে, জগৎকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে, সমস্ত শাস্ত্র খুলে খুলে দেখাচ্ছে, গীতা খুলে দেখাচ্ছে, বেদ খুলে দেখাচ্ছে, কোরআন খুলে দেখাচ্ছে, গ্রন্থ সাহেব খুলে দেখাচ্ছে, বাইবেল খুলে দেখাচ্ছে। প্রত্যেকটা জায়গায় একই লেখা আছে, পূর্ণ পরমাত্মা একজনই হয়, তার ভক্তির বিধি সব জায়গায় একই লেখা আছে। অথচ আমরা ভিন্নভাবে নিজেদের মধ্যে তফাৎ তৈরি করে আমরা ভিন্ন ভক্তিতে আমাদের জীবন নষ্ট করে গিয়েছি। মুক্তির পথ পাইনি, দীর্ঘদিন আমার জীবনকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছি। পরমাত্মা বিশেষ দয়া করেছেন আমায়। বেশি না, 15 দিনের মধ্যে বইটা পাওয়ার পরে পরমাত্মা আমাকে স্মরণে নেয়। স্মরণে নেওয়ার দিন আমি কত কেঁদেছি, হে পরমাত্মা তুমি আমাকে এইভাবে দয়া করলে। সুব্রতবাবু, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি অনেক ভাবুক হয়ে যাচ্ছেন এবং কাঁদছেন। তো আপনি এই সাধনা এবং এই সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আশা করছি অনেক লাভ হয়েছে। তো সেই লাভগুলি আমাদের দর্শকের সামনে একটু তুলে ধরবেন। হ্যাঁ স্যার, সত্যিই তো পরমাত্মা আমাকে বিশেষ লাভ দিয়েছেন। বহু জন্মের যে চাহিদা, মানসিক শান্তি, মনটা আমাদের প্রতি মুহূর্তে বিকৃত হতো। আমরা নিজের পরিবারের ভাই বোনদেরকে ভাই বোন ভাবতাম, অন্য কাউকে দেখলে কামনার আগুন জ্বলতো। পরমাত্মার দয়াতে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে সেটার মনের মধ্যে কখনো আসেনি। কাউকে দেখে কোনো ইঙ্গিতে হয়নি যে আমার সত্যিই তো পিতার সন্তান, সবাই আমরা এক, তাদের দেখে কোনো খারাপ ইঙ্গিত আসেনি। আমার মানসিক শান্তি পেয়েছি, পরিবারে অশান্তি লেগেই থাকতো, সেই অশান্তি থেকে মুক্তি পেয়েছি। ছোট বড় কথা বললে রেগে যেতাম, এখন তো রাগ প্রশ্নই নেই। রাগ দেশ বলে রোগ হ্যাঁ জমকে পড়ে জঞ্জিরও। তো রাগ আমাদের জমের দুয়ারে নিয়ে যায়, রাগ আমাদের মুক্তি হতে দেয় না। সেই রাগ পরমাত্মা আমাকে দয়া করেছেন, মানসিক শান্তি প্রদান করেছেন পরমাত্মা তার বিশেষ এই সন্তানকে এমনভাবে দয়া করেছেন এবং পরমাত্মা বিশেষ সেবাও এই দাসকে দিয়ে করাচ্ছেন। আমি মানসিক শান্তি পেয়েছি। অর্থনৈতিকভাবে আমি খুব দুর্বল ছিলাম, অনেক সময় খাওয়ার জুটতো না। অনেক সময় দেখতে আমার কাছে 10 টাকা ছিল, পরিবারের লোক তখন ফোন করলো আমার এই বাজার আনতে হবে, 500 টাকার বাজার 10 টাকার কাছে পড়েছে, কী করে করবো। পরমা আমাকে দয়া করেছেন, আমি জানি না কীভাবে করতে দয়া করেছেন। তো আমি হিসাব পাইনি যে এই দয়াগুলো তিনি কীভাবে করছেন। পরমাত্মা আমি বুঝতে পারছি না কীভাবে তিনি দয়া করছেন। শরীরে অনেকগুলো রোগ ছিল, পেটের সমস্যায় তো ভুগতাম। পেটের চিন্তা করব না, পেটের খোরাকির চিন্তা করবো, সংসার চালাবো। রোগ শোকে যদি পয়সা চলে যায় আমি কি করে জীবন করব। পরমাত্মা দয়া করেছে। ওই 15 ফেব্রুয়ারি 2022 সাল থেকে আমার ডাক্তারের পিছনে কোনো খরচা হয়নি। আমাকে সম্পূর্ণ তিনি সুস্থ রেখেছেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে সজাগ করতেন, ছোটোখাটো আমাকে চিহ্ন দিত যে তুমি এই ভুলটা করছো। পরমাত্মা আমাকে সিগন্যাল দিত। আমি অনেক সময় জগতের মধ্যে থাকি তো ভিন্নভাবে প্রতারিত হই,
বিনিময় প্রতারিত হয়েছি, ফিনান্সিয়াল প্রতারিত, সেইগুলো পরমা আমাকে ঠিক সময়ে আমাকে সজাগ করে দিয়ে আমাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। আর্থিকভাবে আমি কোটিপতি হতে চাই না, কিন্তু আমি না খেয়ে মরে নেই। পরিবারের ভরণ পোষণের পরমাত্মা আমাকে বিশেষ দয়া করেছেন। আমার কাছে একটা মোবাইলই ছিল না, পরমাত্মার সেবা করার জন্য আমার মোবাইল ছিল না, পরমাত্মা বিশেষ দয়া করছেন। 19,000 টাকার মোবাইল পরমা দিয়েছেন, যার এই মোবাইল কেনার আগে আমার কাছে 500 টাকা ছিল না। পরমা মোবাইলটা দয়া করেছেন। পরমা জানি না কীভাবে করতে দয়া করছেন, তার এই অসীম ক্ষমতা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তিনি তার সন্তানকে যে আগলে রাখছেন, এটা আমার বিশেষ প্রাপ্তি। কারণ আমি তার কাছে কৃতজ্ঞ। বহু জন্মের পুণ্য ফলে তার সন্তানকে তিনি যেমন ফিরে পেয়েছেন, আমিও আমার পিতা হিসেবে পরমাত্মাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, আমার যে আধ্যাত্মিক তো লাভ তো হয়েছে, আধ্যাত্মিক যে একটা ক্ষুধা ছিল, সেই ক্ষুধা আমার মিটে গেছে। কারণ যেন একটা যন্ত্রণার মধ্যে আমি কাতরাচ্ছিলাম, ভুলভাবে ভক্তি করছিলাম, শাস্ত্র বহির্ভূত সাধনা আমি করছিলাম, পূজা অর্চনার মধ্যে মেতেছিলাম, একাদশী ব্রত পালন করতাম, কিন্তু সেগুলোতে লাভ পাইনি। অনুকূলে স্মরণে গিয়েও লাভ পাইনি, উল্টে ক্ষতি হয়েছে। তো সেই মানসিক যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছি পরমাত্মার স্মরণে এসে, সন্ত রামবাজি স্মরণে এসে। কারণ উনি স্বয়ং পূর্ণ পরমাত্মা। কারণ জগৎ এখনও জানে না, জগৎ জানে উনি মনুষ্য বেশে মানুষই এসছেন, কিন্তু আমরা জেনে গেছি উনি স্বয়ং সৃষ্টিকর্তা পূর্ণ পরমাত্মা সদগুরু বেশেই এসছেন, যুগে যুগে আসেন, এখন তিনি বর্তমান পৃথিবীতেই আছেন। তো সেই তাঁর কৃপাতে আমি এই লাভগুলো পাচ্ছি। দুবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম, আমি ভাবলাম যে আজকের আমার শেষ দিন, এত জোর অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার সত্যি কিছু হলো না। যেমন একজন হালকা করে চড় মারলে যেমন হয় সেমন। তো এই 1 সপ্তাহ আগে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক একটা জোর ধাক্কা মেরেছিল হাতে, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি যে আমার সত্যি ওরকে অ্যাক্সিডেন্ট করলো না হালকা করে আদর করলো। তা পরমা ওই জায়গাতে হালকা করেছি, আমার বড় হাতে অ্যাক্সিডেন্ট ছিল, উনি কাটিয়ে দিয়েছেন। পূর্বজনের কোন কর্মফলে আমার বড় অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু পরমার স্মরণে আসার পরে তার বাচ্চাকে তিনি আগলে দিয়েছেন। কারণ পরমা তার সন্তানকে কখনো দুঃখী দেখতে চায় না। কারণ পরমার আমি একান্ত নিবেদিত প্রাণ। তার সন্তানের ক্ষতি হলে, পরমায় বলেছেন তার সন্তানের ক্ষতি হলে তিনি তো বাণী ছেড়ে দেবেন, তিনি ভক্তি ছেড়ে দেবেন। তার এই যে কোটি কোটি মানুষ ওনার স্মরণে আসছে, কেন? কারণ সবাই লাভ পাচ্ছে, সবাই লাভ পাচ্ছে, তারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, এবং এত চমৎকার তারা লাভ পাচ্ছে, তারা স্বেচ্ছায় আরও কোটি কোটি মানুষ ওনার স্মরণে চলে আসবে। কারণ তারা যখন সত্যভক্তি জানতে পারবে, সবাই পরমার স্মরণে চলে আসবেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা যদি কেউ নিতে চায়, তাহলে সেটা কিভাবে নেওয়া যাবে? হ্যাঁ, আপনি প্রথমত সন্ত রামবাজি মহারাজের অনেকগুলো চ্যানেল আছে। আপনি সাধনা চ্যানেল আছে, ঈশ্বর চ্যানেল আছে। এই চ্যানেলগুলোতে নিত্যদিন একটা নির্দিষ্ট সময়ে সৎসঙ্গ হয়, ওখান থেকে সমস্ত সূত্র পেয়ে যাবেন, নাম্বার আছে। এবং আমাদের প্রত্যেকটা এরিয়াতে নামদান সেন্টার করেছে। আপনি নামদান সেন্টার গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আমরা প্রচার করি, সেখানে নামদান সেন্টারের উল্লেখ আছে। বইয়ে তো অনেক ফোন নাম্বার দেওয়া আছে, জয় করাজ সদলোক আশ্রম, বারবালা, নেপাল, ধনুষ আশ্রম, আমাদের বিভিন্ন নামদান সেন্টার দমদমে, এখন আমাদের দমদমে আছে, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গল সমস্ত ডিস্ট্রিক্টে আছে। আপনারা যে কোনো নামদান সেন্টারে গিয়ে গুরুজির ভক্তি জ্ঞান চর্চা করে নাম দীক্ষা প্রাপ্ত করতে পারেন। কারণ ভিতর থেকে নাম দীক্ষা না করলে, আপনি গুরু ধারণ না করলে উদ্ধার হবেন না। ওই জন্য আপনাদের সবাইকে বলছি, গুরুজি এই সমস্ত সিস্টেমে আপনি আপনি জ্ঞান বই পড়ে আসুন, সেন্টারে আসুন, নামদান সেন্টারে আসুন। আমাদের যে সমস্ত চ্যানেল আছে, সেই চ্যানেলেই আপনি সেই সত্যভক্তির করার পদ্ধতি এবং কিভাবে নেবেন, কোথায় জয় করবেন, সমস্ত নাম্বার দেওয়া আছে। আপনারা সেখান থেকে নাম্বারগুলো পেতে পারেন। স্যার, আমাদের চ্যানেলকে আপনার অনুভব বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এই সৎপালজির পূজারীরা, এই বাল যোগেশ্বরের পূজারীরা, হংসাদেশ অনুযায়ীরা মাথা খুঁড়ে কাঁদছে এখন এখানে এসে। একজন অধ্যাপক বলে, আমি তো পেশায় অধ্যাপক আছি, আর আমার একটাই পুত্র ছিল, আমি সৎপালের চেলা ছিলাম, 40 বছর ধরে ওখানে কাটিয়েছি, আর ওই একমাত্র পুত্রের মৃত্যু হয়ে গেল, আর ওই দিন থেকে মাথা টুকে টুকে কাঁদছি। আপনার জ্ঞান শুনলাম, নাস্তিক তো হয়ে গিয়েছিলাম, বিশ্বাস তো চলেই গিয়েছিল মনে পড়ে। আপনার জ্ঞানটা শুনলাম, সৎসঙ্গ শুনলাম, আর এক আশার কিরণ আবার জাগলো যে আছে কোথাও নিশ্চয়ই ভগবান। আমরা সাধনাটা ভুল করে দুঃখী হয়ে গিয়েছিলাম। যতদিন আমাদের পুণ্য চলছিল ততদিন তো আমরা সুখ অনুভব করছিলাম, আর যখন আমাদের উপর পাপ কর্মের রেস শুরু হলো, ওই সাধনাগুলো কোনো প্রোটেকশন দিতে পারেনি। তো পুণ্যাত্মা মানে এরকম করেই সবাই হতবুদ্ধি হয়ে আছে।
তাহলে যারা মানব শরীর প্রাপ্ত হয়েছে, এটা তো দুই প্রকারে হয়েছে ওদের। এক ধরনের এই যাদের কথা বললাম, ওরা তো হন্যে খুঁজতে থাকে ভগবানকে, কোথাও না কোথাও ওরা বসে থাকতেই পারে না। তো এবার এখন যে জন্মটা হয়েছে আপনাদের মনুষ্য জীবনের, এমন সময় জন্ম হয়ে গেছে, যদি এখনই জন্মটা না হতো তাহলে আগের মতোই দিকভ্রষ্ট হয়ে চলে যেতেন। আজ থেকে 10 বছর আগে যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে হয়তো গেছে নিজের আপন জীবন নষ্ট করে। তো আপনার যে মনুষ্য জীবনটি পেয়েছেন, ধন্য হলো আপনাদের মাতা পিতা, যাদের থেকে জন্ম হলো আপনাদের। ও হো হো, আপনারা তো অলরেডি ভক্তিতে লেগেই ছিলেন, আপনাদের তো অল্প সময়ের মধ্যে সহজেই বোঝানো যেতে পারে। আর দ্বিতীয় প্রকারের যে যারা 84 লক্ষ জনই ভোগ করে মানব শরীর প্রাপ্ত করে রেখেছে, তো ওরা কি করতে থাকে, ও ওনাদের আপনি যতই চেষ্টা করে নিন, ওটা তো ঠিক যে ওরা কর্মী পরিশ্রমী হয়, কেননা পূর্বজন্মে পশু পক্ষী হয়ে সারাদিন পরিশ্রম করতে থাকতো পেট চালানোর জন্যে। এক কণা খাদ্য দরকার সারাদিন, একটা পেবড়েরা না জানি কত চক্কর কাটতে থাকে এক কণার জন্য, তাই এক মুহূর্তও শান্তি নেই ওদের। তাই ওদের স্বভাবটাই এরকম হয়, মায়ার জন্য সংঘর্ষ করতেই থাকে। আর ভক্তি করতে বললে বলে এখন তো আমার সময় নেই ভাই। আর ভক্তির কথা যদি শোনাতে চান, ওদের সহ্য হবে না, ওখান থেকে উঠে চলে যাবে। তাহলে কি বলা হয়েছে, কবির সাহেব কি বলেছেন, কবির পিছলে পাপ সে হরি চর্চা না ভাবে না সুহাবে, কে উঙ্গে কে উঠ চলে না ওরে বা চলাবে। যারা পূর্ব জন্ম থেকে ভক্তি সংস্কারী হয় না, বা যাদের পাপ কর্ম অধিক বৃদ্ধি পেয়ে থাকে, ওদের সামনে যদি সৎসঙ্গের চর্চা করা হয় ভগবানের বিষয়ে, তো ওদের 3টে লক্ষণ দেখা যায়। ভক্তিহীন কর্মহীন প্রাণী হয় যারা, তাদের কবির সাহেব বলেন, কবির পিছলে পাপ সে হরি চর্চা না সুহাবে, আর কে উঙ্গে চর্চা চলতে লটকে লেগা। আর নয় তো কোনো অন্য চর্চা শুরু করতে পারছে। শোন, আমার একটা কথা শোন, ওই যে এই অমুক রায় যেরকম ছিল, ওই যে যখন আপনারা চেষ্টা করেন আত্মীয় স্বজন ভাই বোনদের বোঝাতে, বন্ধুদের সঙ্গে চর্চা করতে, তো মাত্র 2 সেকেন্ড শুনবে, কিন্তু ধ্যানটা তাদের এদিক ওদিকে থাকে। আরে ওই যে ওটা আছে না, ওই কাজটা আপনার, ওটা ওই হয়ে গেছে, সেটা ওই হয়ে গেছে, আপনাকেও ডিস্টার্ব করে দেবে আপনি যেটা বলতেছেন। আর তৃতীয় জন তো আমার একটা কাজ মনে পড়ে যাচ্ছে, পরে দেখাবে পরে দেখাবে, তৎক্ষণাৎ উঠে চলে যাবে। কবির ভগবান বলেন যে, কবির পিছলে পাপতে, যাদের পাপ অনেক বেড়ে গেছে, হরিচর্চা না সুহাবে, ভালো লাগবে না, আর কেউঙ্গে কে উঠ চলে না ওরা বাত বানাবে। তাহলে এটি এটি হলো ওই ব্যক্তির লক্ষণ যে পূর্ব জন্মের পাপের দ্বারা বেশি করে গ্রস্ত। সোজাসুজি ও 84 লক্ষ প্রকারের প্রাণীদের পশু পক্ষীদের যোনি থেকে প্রাপ্ত, সোজাসুজি মনুষ্য জীবন প্রাপ্ত করেছে। তাই ওর ভেতরে ভক্তি প্রবেশ করানো বড় কঠিন ব্যাপার, কিন্তু হয়ে যায়। ওর একটু আরো সময় লেগে যাবে ওই জ্ঞানটিকে ঠিক করে বুঝতে। আর আরম্ভ যদি একবার হয়ে যায় তাহলে কোনো না কোনো জন্মে তো ওটা হয়েই যায়। একটি কাকভূষণ নামক, আমাদের পুরাণের মধ্যে এটির প্রমাণ রয়েছে। একটি কাকভূষণ নামক এক মহাপুরুষ ছিলেন, আর এক ছিলেন গরুড়জি, যিনি শ্রী বিষ্ণুজির বাহন বলে মানা হয়। এই দুজনের মধ্যে একবার নিজেদের মধ্যে চর্চা হয়েছিল। কাকভূষণ কেমন দেখতে হয়, ওনার বাকি শরীরটা তো মানুষের মতো দেখতে হয়, কিন্তু ঠোঁটগুলো আর মুখের উপরের ভাগটা কাকের মতো দেখতে হয়, ওনাকে কাকভূষণ্ড বলা হয়। এই দুজনের মধ্যে একবার পারস্পরিক জ্ঞান চর্চা হয়েছিল। একবার গরুড়জি কাকভূষণ্ডজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভূষণ্ডজি, আপনার কাছে বসলে আমি বড় শান্তি অনুভব করি। আপনি আপনার এই ভক্তি বিধি আর এই অমরত্ব, কেননা কাকভূষণ্ডজি অনেক লম্বা আয়ু প্রাপ্ত করেছেন, অনেক প্রলয় ওনার সামনে ঘটে গেছে, এখনো উনি বিদ্যমান রয়েছেন। তো সেটার জন্যই উনি জিজ্ঞাসা করলেন যে আপনি এটা কি করে প্রাপ্ত করলেন। তখন কাকভূষণ্ড বললেন, একটা লম্বা কাহিনী আছে গরুড়জি। আমি একবার এক জন্মে, যখন আমার 20 বছরের বয়স ছিল, আর তখন একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়ে গেছিল। আমরা ভাই বোনেরা ছিলাম, আমার থেকে ছোট ভাই বোনেরা ছিল। ওই দুর্ভিক্ষের সময় ওদের খিদের জ্বালা সহ্য হলো না, ওদের মৃত্যু হয়ে গেল, আর মা বাবাও মৃত্যুকে বরণ করলেন। খিদের জ্বালা ওনাদেরও সহ্য হয়নি। আমি যুবক ছিলাম, যে কারণে আমি ওই সময়টাকে সহ্য করে নিয়ে পিতামাতা আর পুরো পরিবার নষ্ট হয়ে যাওয়ার পর ওই জায়গাটা ছেড়ে দিয়ে অবন্তিকা নগরীতে চলে গেলাম। ওখানে তখন দুর্ভিক্ষ ছিল না। তার আগে আমার অসংখ্য মনুষ্য জীবন হয়ে গেছে
ওই মনুষ্য জীবনগুলো আমি বরবাদ করে দিয়েছিলাম। ওই পূর্ব জন্মগুলিতে আমি কখনো ভক্তি করিনি, আর তার কারণ আমি এখন ভালোভাবে বুঝতে পারছি, যেহেতু আমার দিব্যদৃষ্টি এখন খুলে গেছে, যে পেছনের মানব শরীরগুলো আমি কিভাবে বরবাদ করেছিলাম। বলতে লাগলো যে পিছনের জন্মগুলো তো অনেক আমি নষ্ট করে দিয়েছিলাম, আর একটা জন্ম যে হলো যেখানে পিতা মাতা আমার ভাই বোনেরা খিদের জ্বালায় তরপাতে তরপাতে মারা গেল। কত সুন্দর প্রস্ফুটিত ফুলের মতো সংসার ছিল, সব ভাই বোনেরা মিলেমিশে খুশি খুশি থাকতাম। আর 1 বছরের মধ্যে এমন ভয়ঙ্কর স্থিতি এলো, সংকটকাল এলো, আমাদের সবকিছু নষ্ট হয়ে গেল। আমি উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলাম, কি জীবন এটা! কাল পর্যন্ত তো কত খুশিতে ভরা জীবন ছিল, প্রেম ছিল কত সুন্দর, কোথায় গেল আজ? হাহাকার করে মাথা টুকে আর্তনাদ করলাম, সবকিছু করেও কিছু ফিরে পেলাম না। এটা চাই কোনো জীবন হলো? কোথায় রয়েছি আমি? এই ধরনের দুঃখ সহ্য করে একটা মন্দিরের ভিতর একটা ব্রাহ্মণ মশাই ভগবান শিবের পূজারী ছিলেন, তাঁর কাছে চলে গেলাম। ওনাকে আমার দুঃখ কেঁদে কেঁদে শোনালাম। দয়ালু ছিলেন ওই ব্রাহ্মণ মশাই। আমাকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেটা, এখানে তো এরকমই সংকটজনক স্থিতি আসতে থাকে, এবার ভক্তি করে নাও, স্বর্গতে চলে যাবে, আর ওখানে কোনো দুঃখ নেই। ব্রাহ্মণ মশাইয়ের জ্ঞান স্বর্গ পর্যন্তই ছিল। আর একটা কথা, তুই দীক্ষা নিয়ে নে, গুরু বিনা তো মোক্ষ হয় না। এখন কাকভূষণ বলছে যে আমার এত পাপ ছিল, আমি এত পাপী ছিলাম, পিছনে জন্ম জন্মান্তর ধরে আমি ভক্তি শুরুই করিনি। আমার ভিতরে ভক্তি ভাব প্রবেশ করতে 6 মাস লেগে গেল। এক নাগারে সন্তের সঙ্গে থাকার পর এখন 6 মাস ধরে মন্দিরে থাকলাম। রোজ রোজ ওনার কথা শুনতাম, বচন শুনতাম, কিন্তু নাম নেবার ইচ্ছা কখনো ব্যক্ত করিনি। গুরুদেব ওই মহান আত্মা বলতেন, বৎস, নাম নিয়ে নে। আমি আনাকানি করে এড়িয়ে যেতাম, না হাঁ বলতাম, না না বলতাম। আর দীক্ষা তারই ফলীভূত হয় যে স্ব ইচ্ছাতে নিজ প্রবল অনুরাগ টান দিয়ে প্রাপ্ত করে। জবরদস্তি দিয়ে দেওয়া জ্ঞান নাম কোনো রকমে কাজ করে না। তাই ওই ব্রাহ্মণ মশাই কোনো রকম জোর জবরদস্তি করেননি। 6 মাস ধরে ও বলে, এক নাগারে সৎসঙ্গ শোনার পরে আমার মতো পাপীর কিছু পাপ নরম হলো। আর তখন আমি দীক্ষাপ্রাপ্ত করলাম। আর দীক্ষাপ্রাপ্ত করার কিছুদিন পরে আমার মধ্যে একটা বাজে মেন্টালিটি শুরু হয়। যেটা গুরুজি কথা শোনাতেন ওগুলো আমার মুখস্থ হয়ে গেল। আমি যুবক ছিলাম, গুরুজি তো বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আমার আওয়াজে দৃঢ়তা ছিল, আর যত সব শ্রোতা ছিল সব আমার প্রতি আকর্ষিত হয়ে গেল। আর বলতে লাগলো, ও, আপনি তো গুরুজি থেকেও ভালো জ্ঞান শোনান। এখন পুণ্যার্থগণ এখানেই মার খেয়ে যায় প্রাণীরা। এখন এই জ্ঞানটা শুনে কেউ বক্তা হয়ে যদি বসে আর 10-20 ওর প্রশংসক হয়ে যায়, তাহলে ও নিজের জীবনের নাশ করে নেবে। এখন জ্ঞান তো পুরাণের ছিল, ওর মধ্যে ভালো খারাপের কি আছে? গুরুজির থেকে ও এখন ভালো শোনাবে? তো এখানটাতে মার খেয়ে যায় শ্রোতারাও, বক্তরাও মার খেয়ে যায়, অহংকার ছেয়ে যায়, যেটা সব থেকে বড় শত্রু জীবের। ও বলছে, একদিন বসেছিলাম, কথা শোনাচ্ছিলাম, শ্রোতারা বসেছিল আর গুরুজি এলেন মন্দিরে নিজের ঘর থেকে। আমি উঠে দাঁড়িয়ে গুরুজিকে সম্মান জানাইনি, কারণ নিজের বেইজ্জতি ছোট হয়ে যাবো এরকম ভাবছিলাম, যে উঠে দাঁড়াবো আর সবার আকর্ষণ ওই গুরুজির দিকে চলে যাবে। আর আমি বসে বসেই দর্শন করে নিলাম এরকম করে, বাস একটুখানি নাম মাত্রই মাথাটা ঝোকালাম, উঠে দাঁড়াইনি আমি। এখন গুরুজি তো কিছু না বলে লেগে গেছে নিজের পূজা পাঠ করতে এক কোনায় বসে। তখন আকাশবাণী হলো ওই মন্দিরে যে, আরে দোস্ত, তুই নিজে আপন গুরুর অনাদর করেছিস, তোকে 1,00,000 বৎসর ধরে নরকে পাঠালাম। ভগবান শিবের আকাশবাণী হলো, কেননা ব্রাহ্মণ মশাই শিবের পূজারী ছিলেন। এখন ওই আকাশবাণীটা শুনতে পেয়ে গেলেন গুরুজি। উনি তো বললেন, পুত্র ভূষণ্ড, ওর নামটা অন্য কিছু ছিল ওই সময়, পুত্র ভগবান তোর উপরে নারাজ কেন হয়ে গেলেন? গুরুজি তো ওদিকে ধ্যানই দেননি যে ও আদর করেছিল না অনাদর করেছিল। সন্তদের বিষয়ে একটি বাণী বলেছেন গরিবদাস মহারাজজি, কে আদর অনাদর করো কেউ না কই, মম সন্ত শরণ জগত জান ছই। এখন সন্তরা এটা লক্ষ্য করে না কি আদর হলো কি অনাদর হলো, কিন্তু শিষ্যদের অনেক ক্ষতি হয়ে যায় যারা আদর সম্মান করে না, নিয়ম মেনে চলে না। তো তখন ওই গুরুজি জিজ্ঞাসা করলেন, পুত্র তুই কি ভুল করে দিয়েছিস যাতে ভগবান রুষ্ট? ক্ষমা যাচনা কর, বড় দয়ালু আছেন ভগবান, মাফ করে দেবেন তোকে। আর নিজেও আর্জি করলেন, হে ভগবান, এ তো আপনারই বাচ্চা, ভুল হয়ে গেছে, আপনারই তো বাচ্চা। তখন আবার আকাশবাণী করলেন ওই ভগবান শিব নিজে, যখন এই অপদার্থ ব্যক্তি আপন গুরুর আদর করে না, তো আমার কি আদর করবে? গুরু একজন রিহার্সেল করতে হয়, গুরুজিকে ভগবানের মতো মেনে। কেননা আমরা যে রকমের ব্যবহার গুরুজির প্রতি এখানে করছি, তো পরমাত্মা আমার এই রূপ নিয়ে ওখানে উপরে গিয়ে আপনার পরীক্ষা নেবেন। একটি স্থান আছে মানস সরোবরের উপরে, তো ওখানে যেরকম এখানে ভাব আছে সেরকমটাই ওখানে হবে, যেমন স্বপ্নেতে হয়। তো ওখান থেকে একবার ফিরে চলে এলে অনেক যুগ ধরে ওখানে আর যেতে পারবেন না। এই জন্য এখন অ্যাট প্রেজেন্ট
আপনাদেরকে গুরুজির সঙ্গে এরকম ব্যবহার করা উচিত, এরকম বলা উচিত যেন আমরা ভগবানকেই বলছি। তো এই প্রকারে না করার জন্য তখন উনি বললেন, এই যে আপনার অনাদর করেছে, এ তো আপনার অনাদর করেনি, এ আমার অনাদর করেছে, একে 1,00,000 বছর ধরে নরকে পাঠাবো। অনেকক্ষণ ধরে করজোরে প্রার্থনা করতে লাগলেন ব্রাহ্মণ, আপনারই বাচ্চা, ক্ষমা করে দিন হে দাতা, বালকই তো, ভুল হয়ে গেছে, আরে তুইও ক্ষমা চেয়ে নে বাচ্চা, তুইও ক্ষমা চেয়ে নে। কিন্তু আবার আকাশবাণী হলো, মেরা বচন না খালি যাই, ইয়ম কে লোক, চলো রে ভাই। এবার কাকভূষণ বলে, আমার যখন মৃত্যু হয়ে গেল, আমাকে নরকে পাঠিয়ে দেওয়া হলো 1,00,000 বছর পর্যন্ত। কিন্তু অল্প বিস্তরে যে লেখাজোখা হয়েছিল, ভক্তি প্রারম্ভ করেছিলাম প্রাথমিকভাবে, তার লাভটা আমি পেলাম পরবর্তী জন্মে মনুষ্য জন্ম পেয়ে 1,00,000 বছর ধরে নরভোগার পরে। মনুষ্য জন্ম যখন পেলাম আমি, তখন আবার এক লোমস ঋষির সঙ্গে বাজিবাদ করে দিলাম। উনি তোমাকে অভিশাপ দিয়ে দিলেন, আরে চণ্ডাল, তোর 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 চণ্ডালের ঘরে জন্ম হওয়া উচিত, বাদ বিধান না করিস। তো কাকভূষণ বলেন, গরুরজি, আমি দুঃখ করলাম না সন্তের ওই কটু বচনের জন্য, আর উনি অভিশাপ দিয়ে দিলেন। আমি তখন হাত জোর করে এটা বললাম, হে মহর্ষিজি, এই দাসের ভুল হয়ে গেছে, আমি তো অত্যন্ত নীচ ব্যক্তি, আমার কপালটাই খারাপ, তবেই তো এরকম ভাষা আপনার সামনে বলে ফেললাম, আমার দুর্ভাগ্য ছিল। একটা দয়া করবেন দয়ালু দাদা, আমার যে কোনো জন্মই হোক না কেন, তাতে সে চণ্ডালে ঘরই হোক, আমি ভগবানের ভক্তি যাতে না ভুলে যাই, সেই দয়াটা করুন আপনি। তো এই আশীর্বাদটা দিয়ে দিলেন লোমশ ঋষি ওখানে। তো সারা বৃত্তান্ত খুলে বলল যে তারপর কি হলো, আমার একটা কাকের ঘরে জন্ম হলো আমার। যেমন ব্রহ্মাজি রয়েছেন, এনার হংস বাহন আছেন, আর হংসের সাথে একটা হংসিনী কম্পালসারি হয়। তো ব্রহ্মাজির পত্নী সাবিত্রী কি করেছিলেন, ওই হংসিনী যখন ঋতুবতী হলো, মানে গর্ভধারণের যোগ্য হলো ঋতু শুরু হবার পর, তখন উনি কাক চণ্ডালের কাছে নিয়ে গেলেন ওনাকে দেবলোকের মধ্যে। ওদের ওই সংযোগে মিলন হওয়ার জন্য ওই কাকভূষণের জন্ম হয়ে গেল। বাকি শরীরটা মানুষের মতনই, ওপরের মুখটা আর ঠোঁটগুলো কাকের মতো। তাহলে ওই জন্মে ওর কি প্রাপ্তি হলো, ও যখন কাকভূষণ রূপে জন্ম নিল, তখন ও বলে, আমাকে যোগজিৎ নামক এক মহাপুরুষ এসে সাক্ষাৎ করেন। ওই পরমাত্মা, যেমন এই দাস আপনাদেরকে সৎসঙ্গের মাধ্যমে নিরূপণ করে দেখিয়েছে যে ওই পরমাত্মা নিজে এসে ভালো আত্মাদের যথার্থ জ্ঞান দেন। তখন উনি বললেন, আমাকে যোগজিৎ নামক এক সন্ত নিজে এসে দেখা করেন, যিনি আমাকে ওই পরমাত্ম তত্ত্বের জ্ঞানটি দিলেন। উনি আমাকে এমন মন্ত্র দিলেন যে আমার এরকম স্থিতি হয়ে গেল, অনেক যুগ পর্যন্ত অমর শরীর হবে। এখন কাকভূষণেরও মৃত্যু হবে, কেননা এখন এই যে সময়টি, এই সময়টিতে যদি কাকভূষণের জন্ম হতো, তাহলে ওনার মুক্তি সম্ভব হতো। এখন যে প্রসঙ্গটি আজ চলছে, যে 2 প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়, যেমন পরমাত্মার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, আর এখন এখানে এসে গেছেন। আপনারা তো অনেক পুণ্যকরী প্রাণী আছেন, পূর্ব জন্মেও আপনারা মনুষ্যই ছিলেন, আর মনুষ্যের মতো স্বভাব আপনাদের। যেখানে বলা হয় লাইন লাগাতে, সেখানেই লাইন লাগিয়ে নেন। যেখানে বলা হয় এখানে লাইনে এরকম করে বসে যাও, ওখানে চলে যাও, এটা করিয়ে নাও, তাহলে ব্যাপারটা হলো যে আপনারা সভ্য হয়ে গেছেন। এইরকম ব্যক্তিদের তো খুব শীঘ্রই জ্ঞানপ্রাপ্ত হয়ে যায়, আর এদেরকে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়াও যায়, যেমনটি সন্ত ঢেলে সাজাতে চান। আপনাদের মধ্যে বেশি নোংরা ছিল না, বেশি ময়লা কাপড় জামা হলে দবিকে খুব বেশি বেশি প্রচেষ্টা করতে হয়, সাফ তো ওইগুলিও হয়ে যাবে। তাহলে এই রকমের এদের অবস্থা, যে দ্বিতীয় প্রকারের ব্যক্তিরা, ওদের উপরেও পরমাত্মার দয়া হবে, কেননা জায়গায় জায়গায় ভগবানের চর্চা চলছে, টিভিতে সৎসঙ্গ চলছে। একটাই ঘরে 4 জন সদস্য আছে, 3 জন তো নাম নিয়ে নিয়েছে, 1 জন শুনি না। ও তো মনুষ্যজনী থেকে আসা প্রাণী নয়, কোনো পূর্ব সংস্কার থাকার জন্য জুড়ে গেছে। কিন্তু ধীরে ধীরে কি হবে, যখন এই পুরো পরিবারটাই জুড়ে গেছে, পরমাত্মার বাণী চলছে, ওর ওপর ওই বাণীরও প্রভাব পড়বে। আর আজ পুরো বিশ্ব পরমাত্মার চরণে একবার আসবে, আর সববার কল্যাণ হবে, তা সে যে প্রকারই জন্ম হোক না কেন। বলো সদ্গুরুদেব কি জয়। परम पिता परमात्मा पूर्ण ब्रह्म सर्वसृष्टि रचनाकार কবির দেব, কবির পরমেশ্বরজির অসীম কৃপাতে আপনারা সকল পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শ্রবণ করার জন্য উপস্থিত হতে পেরেছেন। মানুষ জন্ম দুর্লভ হ্যায়, मिले न बारंबार, तरवर से पत्ता टूट गिरे वो बहरने लगता डर। पृथ्वीपति चकवे गए जिनके चक्र चलंत,
रावण सरीखे कौन गिण हैं, ऐसे गए अनंत। मानुष जन्म पाय के जो नहीं रटे हरि नाम, जैसे कुआ जल बिना फिर बनवाया क्या काम। राम नाम की लूट है, लूटी जाते लूट, पीछे फिर पछताओगे, हे प्राण जहांगे छूट। नंगा आया जगत में, नंगा ही तू जाए, बीच में ख्वाबी ख्याल है, ये मन माया भरमावे। मर्द गर्द में मिल गए वो रावण से रणधीर, कंस के सी चाणोर से भाई हिरण्यकशिपु बलबीर। तेरी क्या बुनियाद है जीव जन्म धर लेते, गरीब दास हरि नाम बिना तेरा खाली रह जा खेत। जिन हर की चोरी करी और गए राम गुण बोले, ते बेदना बागुल किए है रहे उर्द मुख झोले। राम रटत कोड़ी भलो, चू चू पड़े जो चामे, वो सुंदर शरीर किस काम का, जा मुख नाही नाम। राम रटत कन्या भली, साकट भलो न पूते, जैसे छेरी के गल में गल थना, जिसमें दूध ना मूते। राम रटत दारिद्र भलो, टूटी घर की छान, वो सुंदर महल किस काम के, जहाँ भक्ति नहीं भगवान। कबीर जिव्या तो वाए भली, जो जप हरि नाम, नहीं तो काट के फेंक दियो, ये मुख में बलो ना चाम। परम पिता परमात्मा परमेश्वर আমাদের পিতা, সবারই জনক, সর্ব উৎপাদক परमात्मा प्रभु कबीर साहेब जी, कबीर जी, इन्हीं परम अक्षर ब्रह्म, इन्हीं सर्वश्रेष्ठी रचना करेছেন। আর পুণ্যাতাগণ আপনাদের উপর দয়া করেছেন সেই দীন দয়াল, আপনাকে এই তত্ত্ব জ্ঞান বুঝিয়েছেন, আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আপনার কাছ পর্যন্ত এই তত্ত্ব জ্ঞান পৌঁছানোর জন্য ওই পরমেশ্বর নিজে কত কত কষ্ট সহ্য করেছেন। আপনার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য ওই পরমাত্মা বিভিন্ন ধরনের রূপ বানিয়েছেন। আর আপনি তো এই কালের ভাং এতটাই পান করে রেখেছেন যে এই কালের এই ধরনের নকল সুখ, এই মিথ্যা সুখের নেশায় আপনারা ভগবানকে চিনতেও ভুলে গেছেন। परमेश्वर बोलें, मैं रोवत हूँ सृष्टि को, सृष्टि रोवे मोहे, गरीबदास इस वियोग को समझ न सकता कोई। আমাদের পিতা বলেন, আমাদের ভগবান বলেন, আমি তোমার জন্য কাঁদছি, আমি তোমার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি যে তুমি ভুল জায়গায় রয়েছো। এখানে কোনো জীব সুখী নয়, এখানে সুখ নামের কোনো জিনিস নেই। আর আপনি এখানে সুখ খুঁজে বেড়াচ্ছেন, আর সুখ দেবেন যিনি সেই ভগবানকে অবিরত খুঁজে চলেছেন, তার জন্য কাঁদছেন, তার জন্য তড়পাচ্ছেন। আমি তোমাদের জন্যই কাঁদছি যে আমি সেই পরমাত্মা, আমি তোমাদের জনক হই, আমি তোমাদের পিতা হই। আপনারা এই একটি ভুল করেছিলেন, যে কারণে এই কাল কসাইয়ের কাছে এখানে ফেসে গেছেন। কারো পুত্রকে মেরে দিচ্ছে, কারো পুত্রী বা আত্মীয় স্বজন
কারোর জামাতাগত, কেউ ক্যান্সার পীড়িত, কারোর পা কেটে ফেলতে হয়েছে, কারোর ক্যান্সার হয়েছে, কোনো কুষ্ঠ রোগে ভুগছে। আর বাকি লোকেদের ভাবনা যে আমরা তো বেশ আছি। যদিও বা আজ আপনার কোনো রোগ নেই, কাল আপনার মৃত্যু ঘটে যায় আর আপনি গাধা হয়ে যান, তাহলে কি চাই বেশ আছেন আপনি? সেজন্য পরমাত্মা স্মরণ করিয়ে দেন, कबीर ये माया अटपटी सब गट आन अड़ी किस किस को समझाऊं या कुए भांग पड़ी। পরমাত্মা বলেন যে কাকে কাকে আর বোঝাবো, এই কাল ভগবান তো এই নকল সুখের একটি কুয়োর মধ্যে যেমন 1-2-3 কুইন্টাল ভাঙ কেউ গুলে ফেলে দেয়, ওই কুয়োর জল তাতে 1000 ব্যক্তিই খায় না কেন, আর খাওয়ার পর ওদের একই রকমের গতিবিধি, একই রকমের ভাষা, একই রকমের চালচলন হয়ে যায়, কেননা প্রত্যেকের ওই একই নেশা হয়ে গেছে। তাহলে এই কাল ভগবান এই ত্রিগুণময়ী মায়ার এতটাই মাত্রা আপনার মধ্যে প্রবেশ করিয়ে রেখেছে যে আপনার এর জন্য এতটাই নেশা হয়ে গেছে, যেমন যদি কারোর কাছে ভালো বড় পাকা বাড়ি, অট্টালিকা, কার হয়ে যায়, ওর তো ওটা নেশা হয়ে যায় ওটা, আর ও তো অহংকারে ফুলে বসে থাকে। ও এটা ভুলে যায় যে বাচ্চা কাল তোর মৃত্যু হয়ে গেলেই গাড়ি বাড়ি তোর সঙ্গে যাবে না। তাহলে এখানে এই বুদ্ধিটা কেন কাজ করে না আপনাদের? তাই পরমাত্মা আমাদের মনে করিয়ে দিতে চান যে যে সুখের সন্ধান তোমরা এখানে করে চলেছ, সেটি তো আপনারা সতলোকে পাবেন। এখানে তো আপনি হাজার সমস্যার সম্মুখীন হয়ে যদি সামান্য একটা গাড়িও জোগাড় করেন, তারপর আবার দেখবেন ওটার ইঞ্জিনের মধ্যে গড়বড়ি বেরোচ্ছে, আবার তেল ভরানোর জন্য পয়সার চিন্তা। শতলোকে চলুন, ওখানে তো বিমান পাবেন, উড়োজাহাজ পাবেন, আর আপনার মনের ইচ্ছা অনুযায়ী যেখানেই যেতে চান না কেন সেকেন্ডের মধ্যে উড়ে চলে যাবেন, সপরিবার একসঙ্গে ঘুরে বেড়াতে পারেন, কোনো পয়সা লাগবে না, আপনি সমস্ত বস্তু বিনামূল্যে পেয়ে যাবেন, সর্বসুখ হবে, আপনার কখনো মৃত্যু হবে না। আপনার এই রকমই পরিবার ওখানে শতলোকের ভিতর হয়ে যাবে। এতদিন পর্যন্ত তো মূর্খ বাণী রেখে দিয়েছিল এই নকল সন্তগুলো যে ওখানে তো প্রকাশই প্রকাশ দেখা যায়, চেতনই চেতন, আর আত্মা তো এমনভাবে মিশে যায় যেন এই জলবিন্দু সমুদ্রে মিশে যাচ্ছে। তাহলে সেই ওখানে গিয়ে আর কি করবো? তার থেকে তো ভালো এখানে যেমন আছে সুখ দুঃখ নিয়ে, সেটাই ঠিক। তো ওনাদের তো আক্কেল ছিলই না, জ্ঞানটা তো ছিলই না, ওনাদের স্বয়ং কোনো অনুভব হয়নি, কারণ ওনাদের সাধনাটাই ভুল ছিল, ওনাদের জ্ঞানটাই ভুল ছিল। আসলে ওনারা কাল প্রেরিত, কালেরই দূত ছিলেন। তো পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন कि झूठे सुख को सुख कहे ये मान रहा मनमोद, ये सकल चबीना काल का कुछ मुख में कुछ गोद। তাহলে পুনাতগণ আপনারা দেখতে পাচ্ছেন, যখন কোথাও ভূকম্প চলে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যায় মানুষজন মারা যায়, আর অন্য জীবদের তো গুণাগুনতিই করা যায় না। কোথাও যদি বন্যা চলে আসে, তাহলে গ্রামের পর গ্রাম ভেসে যায়, হাজার হাজার সংখ্যায় লোকজন মারা যায়, আর ওরা ওখানে ওই ঘরবাড়ি, ওখানে সাংসারিক সুখ সাধন দ্রব্যগুলি জড়ো করতে সারা জীবন লাগিয়ে দেয়। ওদের জীবন দৃষ্টি শুধু এতেই কেন্দ্রীভূত থাকে যে বাড়ি বানিয়ে নি, গাড়ি নিয়ে নি, আরো একটি প্লট নিয়ে নি, দুটো বাড়ি আরো বানিয়ে নি, আরো ব্যাংক ব্যালেন্স বানিয়ে নি, একটা ফ্যাক্টরি লাগিয়ে নি। উদ্দেশ্যটা তো মানি মেকিংই থাকে। পরমাত্মা বলেন, আরে এটা তো বাচ্চার মতো খেলা খেলছো তোমরা, আপনার জ্ঞান নেই, সেই জন্য পাথর নড়ি কুড়িয়ে জড়ো করছেন। 1 সেকেন্ডের ভরসা নেই কখন মাথায় বাজ পড়ে যায়, আর তারপরেও আপনি এখানে স্থায়ী থাকতে চান। এইরকম নোংরা লোকে তো তত্ত্বজ্ঞানের অভাব রয়েছে। যখন আপনার তত্ত্বজ্ঞান হয়ে যাবে, আপনার মানসিক ব্যবস্থাটাই অন্য রকমের হয়ে যাবে। যখন আপনার তত্ত্বজ্ঞানটা হয়ে যাবে, তখন আপনার মানসিক স্থিতিটাই বদলে যাবে, আপনার উদ্দেশ্যটাই বদলে যাবে। পরমাত্মা এখানে এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেন, আপনারা এটা ঠিক করে ভেবে দেখুন যে আপনাদের মৃত্যু তো হবেই হবে। তাতে সে এখানে পুরো পৃথিবীর রাজা হোক, হয়তো বা খুব ধনী বা গরিব আছে, যে কোনোই ব্যক্তি হন, আপনার মৃত্যু তো হবেই। আর আপনারা যা কিছুই বা সারা জীবন ধরে সংগ্রহ করে রেখেছেন, ওগুলো তো আপনার সঙ্গে যাবে না। এটা তো ইউনিভার্সাল ট্রুথ, আর আপনারা সবাই জানেন এই ব্যাপারটা। আপনার তো এটা তো ঠিক যে আপনার কাছে পূর্বজন্মের পুণ্য রয়েছে, আর আপনার কাছে যা কিছু বস্তু উপলব্ধ রয়েছে,
এইগুলিকে আপনি এইরকম মেনে নিন যে এইগুলি আপনার নয়, আপনি একটি রেস্টুরেন্টের মধ্যে থাকছেন। যেমন একটি বড়লোক ধনী ব্যক্তি যার অনেক পুঁজিপাতি আছে, একটি ভালো হোটেল বা রেস্টুরেন্টে থাকতে চায়, 1, 2, 3 দিন অথবা 3, 4 দিন যেমনই হোক ওদের হিসাবে রাত দিন অতিবাহিত করতে চায়, তাহলে ওর কাছে পয়সা তো প্রচুর আছে। সেই জন্য ও হাই ক্লাসের, হাই কোয়ালিটির হোটেল রেস্টুরেন্টের মধ্যে থেকে যেতে পারে। ওখানে সুচারু ব্যবস্থাপনা, সোফা সেট, সুন্দর বিছানা, টিভি, ফ্রিজ আরও সমস্ত সুবিধা দিয়ে রাখা আছে। বেল বাজিয়ে দিন, বেয়ারা চলে আসবে, আর যে কোনো খাবার বা পানীয় দ্রব্য যা চাইবেন তা পেয়ে যাবেন। আর যে একটা গরিব ব্যক্তি হয় সে তো একটা সিম্পল হোটেলে থেকে যায় যেখানে একটাই তক্তাপোষ আছে, আর সিম্পল আহার হয়, খুব অল্প খরচ হয়। তাহলে এইরকমই এখানেও বুঝে নিন, যারা গরিব ব্যক্তি আছে তারা তো একটা সিম্পল হোটেলে থাকছে, আর ধনী আমির যারা তারা বড় হোটেলে থাকছে। কিন্তু ওই ভোগ্যবস্তুগুলো ওদের কারোরই নয়। হোটেল রেস্টুরেন্টে যাওয়া ব্যক্তিরা তো এটা জানি যে এখানে তোর কোনো বস্তুই নিজের নয়, এগুলোকে প্রয়োগ করতে পারো কিন্তু সেটাও কিন্তু নিজের খরচায়। তো এই কাল ভগবানের এটা হলো হোটেল, উদাহরণ হিসাবে বলে যায়। আর এর মধ্যে পূর্ব পুণ্য কর্মের ফলস্বরূপ আপনারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন ওগুলো তো আপনি পূর্বজন্মের পুঁজি থেকে পাচ্ছেন, পকেট থেকে তো আপনারই চলে যাচ্ছে। যে সুবিধাগুলো আপনারা ভোগ করছেন তাতে তো পুণ্য ক্ষীণই হয়ে যাচ্ছে। আর গরিব ব্যক্তির কথাটা ভাবুন, ওরা তো সিম্পল হোটেলে রয়েছে, কেউ কেউ ঝুপড়িতে রয়েছে, কেউ কেউ সাধারণ একটা ঘর বানিয়ে থাকুক, সেও তো একটা হোটেলেই রয়েছে। একদিন তো এই দুজনকেই এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, আর সমস্ত বস্তু এখানেই পড়ে থাকবে। কিন্তু এরা যাবে এটা কোথায়? নিজেদের ঘরে ফিরে যাবে। হোটেলে তো ওইরকম ব্যক্তিদেরই থাকতে হয় যারা বিদেশে গেছে, নিজেদের ঘর ছেড়ে বাইরে রয়েছে। আজ পর্যন্ত আপনাদের এটাই জানা নেই যে আপনারা এই হোটেল ছেড়ে কোথায় প্রস্থান করবেন। আপনার যখন পয়সা শেষ হয়ে যায়, সময় সমাপ্ত হয়ে যায়, তখন আপনাকে জবরদস্তি হোটেল থেকে ধরে বাইরে বের করে দেয়, সড়কে ফেলে দেয়, বলে অন্য জায়গায় যাও। যখন আমরা ঘরের বাইরে বেরিয়ে অন্য কোথাও যাই এমনি কোনো কার্য বা কর্মসূত্রে, তখন ওখানে যাবার আগে আমরা ওখানে কোথায় থাকবো, রাত্রি হয়ে গেলে আমরা কোথায় থাকবো তার ব্যবস্থাটা আগে থেকেই করে নিতে হয়। আর সংসার ছেড়ে চলে যাচ্ছে যে ব্যক্তি, কখনো এটা ভাবে না যে আমি মৃত্যুর পরে কোথায় যাব। তাহলে ওই জ্ঞানটি এখন আপনাদের প্রাপ্ত হয়ে যাচ্ছে যে আপনারা এখন এই সাধনা করুন, আর আপনারা এই হোটেলগুলোতে থাকুন যেমন যার ব্যবস্থা দেওয়া আছে। ঠিক আছে, ধনী যদি হন তাহলে ওই ব্যবস্থাগুলো প্রাপ্ত করুন, নির্ধন হলে যেমনটি আপনার ব্যবস্থা আছে তার মধ্যে থেকেই ব্যবস্থা করুন। দুজনে কি দুটো ভাত অথবা দুটো রুটি খেতে হয়, তাতে সে গরিবই হোক বা ধনীই হোক। আর একটা চারপায়ের উপরেই শুতে পারে একটা ধনী, 3-4টে চারপায়ের উপরে নয়। তাও একটা কোণাতে, তাদের 10টা রুম থাকুক না কেন একটা বড় অট্টালিকাতে, একটা বাড়িতে একটা রুমে একটা তক্তাতে 3.5 বাই। পরমাত্মা তো বলেন, क्या चढ़ाव मेंढिया और लंबी भीत उसार गरता 3.5 नाथ गणात 4.25। অর্থাৎ আপনাকে শোয়ার জন্য আপনার নিজের হাত হয় এতটা মাপেন। যদি নিজের শরীর, আপনার নিজের হাতের 3.5 হাত হবে, 3.5 হাতের। তাই পরমাত্মা এখানে বলেন যে আপনি চাইলে 20 কামরার বাড়ি বানিয়ে রাখুন না কেন, ওটার মধ্যে 3.5 হাত আর বাই 1 হাত, বাস এতটা জায়গায় জরুরি আপনার জন্য। বাকি ওই বড় বাড়িও ওনার মাথায় বোঝা, কি হবে ওটা নিয়ে? সময়টা নষ্ট হলো, নিজের জীবনটা বৃথা কেটে গেল। কথাটার অর্থ এটা হলো যে ঠিক আছে, ভগবান আপনাকে বড় বাড়িও দিয়েছেন, অন্য সুবিধাগুলোও দিয়েছেন, কোনো ব্যাপার না, কিন্তু এখন ভবিষ্যতের জন্য তৈরি হও, এখান থেকে চলে যাবার উদ্দেশ্যে কাজ করো। অসংখ্য জন্ম হয়ে গেছে আপনারা এখানে ভুলে ভটকে বেড়াচ্ছেন। এখন পরমাত্মা তো আমাদের বলতেই থাকেন যে আপনারা এখানে এই কাল কসাইয়ের লোকে এসে গিয়ে রয়ে গেছেন, যেখানে ও নিজের স্বার্থপরতাবশত আপনাদের পেলে রেখেছে। যেমন করে একটা কসাই ছাগল পালে, পুণ্যাত্মাগণ আপনাদের উপরে এই 3 গুণের এতটা জবরদস্ত প্রভাব পড়ে গেছে যে আপনি আপনার আপন পরিবার, সন্তান সন্ততি, সম্পত্তিগুলি নিজের আপন মেনেই বসে আছেন, মেনেই নিয়েছেন। যে ধরনের একজন মদ খেয়ে নেশাগ্রস্ত ব্যক্তি, তাতে সে নোংরা দুর্গন্ধ আবর্জনার মধ্যেই থাকুক না পড়ে, অথবা সে চারপাইয়ের উপর শুয়ে আছে, সে জানেই না সে কোথায় শুয়ে আছে।
তাহলে আজ আমাদের এমন পরিস্থিতি এসে গেছে যে আমরা সব কিছুই আমাদের নিজস্ব বলে মেনে বসে আছি। আর আপনাদের যদি এটা বলা হয় যে আপনারা কসাইয়ের লোকে রয়েছেন আর এ তো আপনাদের সবাইকে খাবে বারে বারে এক এক করে, এ তো ভাই ছাড়ে না কাউকেই। কোনো কোনো পরিবারের তিনজন সদস্যকে একবারেই খেয়ে নেয় কোনো দুর্ঘটনা ঘটিয়ে অথবা অন্য কোনো কারণ দেখিয়ে বা রোগে ভুগিয়ে। আর বাকি যারা রইল তারা ভাবছে আমরা তো বেশ ঠিক আছে। আর যাদের সাথে এইসব ঘটনা ঘটে গেছে তার পূর্বে ওরাও আপনার মতো ওই একই স্থিতিতে ছিল। তো পুনাতগণ, পরমাত্মা তো আপনাদের উপর অসীম কৃপা করেছেন, এই জ্ঞানটি দিয়েছেন। আর তারপরে উনি বিকল্পটাও বলেছেন যে এখান থেকে চলে যাওয়ার পর আপনারা ওখানে কোথায় থাকবেন গিয়ে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো বিনয় সিং এর সঙ্গে, যিনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে জীবনে বহু ইতিবাচক পরিবর্তন এনেছেন। একসময় তিনি ভগবানে বিশ্বাস করতেন না, কিন্তু মহাভারতের শ্রীকৃষ্ণের লীলাগুলো থেকে আকর্ষণ করত। পরবর্তীতে ইউটিউবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে তিনি সত্য ধর্মের জ্ঞান লাভ করেন এবং ভক্তি সাধনায় আত্মনিয়োগ করেন। নাম দীক্ষার পর তিনি শুধুমাত্র আত্মিক শান্তি পাননি, বরং দীর্ঘদিনের ডায়াবেটিস ও নেশার আসক্তি থেকে মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি সৎসঙ্গ শুনে শাস্ত্র অনুযায়ী ভক্তি করার আহ্বান জানাচ্ছেন। এই সাক্ষাৎকারে বিনয় সিং তার অভিজ্ঞতা বিস্তারিতভাবে ভাগ করে নিয়েছেন, যা অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। চলুন শুনে নেওয়া যাক তারই কথা। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিনয় সিং। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর জেলার গুড়িপাল গ্রাম থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছি 2021 সালে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনা করার আগে আমি কোনো কিছু ভক্তি সাধনা করতাম না, কারণ আমি ভগবান তো বিশ্বাসই করতাম না প্রথম থেকে। তবে আমি একটা জিনিস আমার খুব ভালো লাগতো, আমার যে মহাভারত দেখতাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছিল সেই জিনিসটা আমি ভালো দেখতাম। আর ওটাই আমার খুব ভালো লাগতো, যে আমি জানতাম যে ভগবান কৃষ্ণ সব কিছু করতো। ঠিক আছে, এইটাই আমি জাস্ট করতাম, জানতাম বা মানতাম। স্যার, যেমন কি আপনি বললেন আপনার ভক্তি মার্গের বিষয়ে এতটা ইন্টারেস্ট ছিল না, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কেন এসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এলাম কারণ আমি যখন মেডিসিনের রিপ্রেজেন্টেটিভ কাজ করতাম তখন আমি একটু ইউটিউব বেশি দেখতাম। একটা অবসর সময় পেতাম, আধ ঘন্টা বা 1 ঘন্টার একটা ব্রেক থাকতো, তো তখন আমি ইউটিউব দেখতাম। তো ইউটিউবে বিভিন্ন রকম সংবাদ বা ভিডিও, সিনেমা এইসব দেখতাম। তো দেখতে দেখতে একদিন দেখলাম যে একটা সৎসঙ্গে এলো সন্ত রামপালজি মহারাজের। একটা ছোট্ট বোন ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে ওই মেয়েটি বলছিল যে পরমাত্মা আমাকে সতলোকে নিয়ে গিয়েছিল আর ওখান থেকে আবার ফিরে নিয়ে এসেছিলো। তো ওখানে যে বর্ণনা সতলোকের সেসব দেখছিলাম, তো দেখে আমার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে যে এটা কীভাবে সম্ভব। তো তখন আমি ভালো করে যখন সৎসঙ্গ শুনলাম, বারবার সৎসঙ্গ শুনলাম, তখন পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ ওনাকে দেখিয়েছেন বা বইয়ের দ্বারা দেখিয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতাতে দেখিয়েছে, বেদে দেখিয়েছে, যে ওখানে যে জানকারি দেওয়া আছে সতলোকের বর্ণনা দিয়েছে। তো এগুলো দেখছিলাম, দেখার পরে আমার খুব বিশ্বাস হলো যে ওনার নামও বলছিল, যে পরমেশ্বরের নাম বলছিল কবির সাহেব। তো এটা তখন আমি জানতাম না যে কবির সাহেবটা কে। তো যখন আমি এগুলো সৎসঙ্গের মাধ্যমে দেখলাম যে প্রমাণ দিচ্ছে পরমাত্মার, যে কবির পরমাত্মা, তো এটা দেখে আমার খুব ভালো হতো। তবে এইটা দেখে আমার মনে হলো যে আমাকে ভগবানের শরণ প্রাপ্তি করতে হবে। তো সেইটা দেখে আমার খুব ভালো লাগালো আর আমি এটা শরণ প্রাপ্তি করলাম। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর নাকি অনেকজনের অনেক লাভ হয়। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমার লাভ হয়েছে সম্পূর্ণ যে ভগবান কে, ওনার নাম কি, এটা আমি জানতে পেরেছি। এটা সব থেকে আমার বড় লোক। তারপর আমার একটা শারীরিক রোগ ছিল, যার নাম সুগার। তো সুগারটা আমার প্রায় 350 মতো, খাবার পরে যেটা 350 হয়েছিল। তো সেইটা থেকে আমি রেহাই পেয়েছি, যে আমার এখন সুগারটা একদম নেই বললেই চলে, কারণ ওটা পরমাত্মার দয়াতে আমার এখন ভালো হয়ে গেছে। ঠিক আছে। আর তার আগে আমি যখন নাম দীক্ষা নেয়নি, তার আগে আমার একটা খুব নেশাগ্রস্ত আমি ছিলাম, যে পান আমি খেতাম, জ্বর দেওয়া পান। ঠিক আছে।
তো যখনই আমি মার্কেটিংয়ে যেতাম, রাস্তা দিয়ে পানের দোকান দেখতে পেতাম, তখন আমার মনে পড়তো যে আমাকে পান খেতে হবে, পান না খেলে আমার ঠিক হচ্ছে না। তো তখন পান খেতাম, 8টা 10টা করে পান খেতাম। তো একদিন যখন সৎসঙ্গ শুনছিলাম পরমাত্মার দয়ায়, তো শুনতে দেখলাম যে অনেকের বলছে যে একবার যদি কেউ নেশা করে তো তাকে 70টা জন্ম মানে কুকুরের মতো হয়ে জন্মগ্রহণ করতে হয়। তো তখন আমার এটা খুব মানে আলোড়ন সৃষ্টি করে যে একবার যদি কেউ নেশা করে 70 জন্ম কুকুর হতে হবে। তো আমি তো অনেক করেছি, তাহলে এটার থেকে রেহাই কী হবে? তো সৎসঙ্গে শুনলাম যে বলছি যারা নাম দীক্ষা নিয়ে এই পরমাত্মার ভক্তি সাধন করে তাদের এই জন্ম মানে রোগ কেটে যাবে। তো সেটা তখন আমার এটা খুব ভালো লাগলো যে হ্যাঁ সত্যি এটা কি এরকম হতে পারে যে এরকম কোথাও লেখা আছে। তো সন্ত রামপালজি মহারাজ বেদের মধ্যে এটা প্রমাণ করে দেখিয়েছে যে এটা লেখা আছে যে যারা একবার এরকম নেশা গ্রহণ করবে 70 জন্ম তাকে কুকুর হতে হবে, এরকম 84 লাখ যে জনি আছে এটা থেকে এগুলো হতে হবে। তো এগুলো থেকে নিষ্পত্তি করতে গেলে কী হবে যে ওনাকে সদ্গুরু শরণ নিতে হবে, মানে অর্থাৎ পূর্ণ সন্তের কাছে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করতে হবে। তো সেই জন্য যখন এটা আমি জানলাম তখন আমি এই পরমাত্মার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করছি যাতে আমার এই রোগ কেটে যায়। স্যার আপনি কি কাজ করেন? আমি বর্তমানে মেডিসিনের রিপ্রেজেন্টেটিভ কাজ করি। ঠিক আছে স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেয় তারা অনশ্রদ্ধা ভক্তির কারণে নেয়। তাহলে আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি এই বিষয়ে কি বলতে চান? আমি এই বিষয়ে বলতে চাই যে আমাদের কাছে মানে সমস্ত মানুষের কাছে আমাদের প্রমাণপত্র হিসেবে শাস্ত্র হচ্ছে প্রমাণ, যেমন হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তো এটা আমাদেরকে পড়াশোনা মানে সিলেবাসের মধ্যেই হয়। তো এগুলো আমাদের পড়াশোনা করতে ধর্ম বিষয়ে বা ভগবান বিষয়ে জানকারি পেতে গেলে বা আমাদের কর্মজীবন কীভাবে করব, আমরা কীভাবে পরিচালনা করব, তো এই বিষয়ে যদি জানকারি নিতে হয় তো আমাদেরকে শাস্ত্র পড়তে হয়। কারণ শাস্ত্র তো আমাদের জন্যই, মানে সমস্ত মানুষের জন্য। তো শাস্ত্র বলে দিয়েছে যে গীতার হচ্ছে একটা শ্লোক অধ্যায় 16 অধ্যায়ের 23 আর 24 বলে দিয়েছে যে সমস্ত মানুষ বা ভক্তগণ যারা শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করে তাদের না সুখ প্রাপ্তি হয়, না গতি হয়, না কোনো কিছু হয়। তো এটা হচ্ছে খুব মনমানা আচরণ যেটা বলা হয়েছে। তো এটা দেখলাম যে শাস্ত্র এটা লেখা যায়, তখন থেকে আমার মনে হলো যে হ্যাঁ তো শাস্ত্রকে তো আমাদেরকে প্রমাণ তো মানতেই হবে, কারণ এটা আমাদের জন্যই। সেই জন্য আমি এটাকে প্রমাণ মেনেছি আর এটা মেনে নিয়েছি যে ভক্তি সাধনা করতে হলে শাস্ত্র অনুসার করতে হবে। তো এখন বর্তমানকালে সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে অনুকূল ভক্তি সাধনা দিচ্ছে। হ্যাঁ, তো সেই অনুকূল ভক্তি সাধনা করলে আমাদের মানব জীবন এবং শারীরিক, আর্থিক, মানসিক যে সমস্ত লাভগুলো আমরা অতদিন ধরে পাইনি সেগুলো আমরা পেতে পারি এই শাস্ত্র অনুকূল সাধনার মাধ্যমে। তো আজকে আমি আমার পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনেদের কাছে বলবো যে আপনারা সন্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞানগঙ্গা বইটা বা জীবনের পথ এই বইটা আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে আপনারা পাবেন। কীভাবে পাবেন? যে দেখুন ওখানে বলা হয় যে আপনারা আপনাদের নাম ঠিকানা লিখে পাঠান আর এই বইগুলো ফ্রিতে প্রাপ্ত করুন। আর এই বইগুলো পড়লে আপনারা সব কিছু জানতে পারবেন যে ভক্তি সাধনা কীভাবে করতে হয়, আর কিভাবে লাভ পেতে হয়। তো এগুলো আপনারা সবাই পাবেন ফ্রিতে। তো আপনারা ভক্তি সাধনা করার জন্য এই বইগুলো অর্ডার করেন, অর্ডার করে আপনারা বই পড়ে জ্ঞানটা মহারাজের বুঝে আপনারা সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করুন। এইটি আপনার কাছে আমি বিশেষ করে অনুরোধ করছি যে আপনারা সবাই মিলে এই বইগুলো পড়েন, অর্ডার করেন, পড়েন আর জ্ঞান বুঝে পরমাত্মার শরণ গ্রহণ করুন। স্যার, সন্ত রামপালজি মহারাজজির শরণে আসার জন্য কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের শরণে আসার জন্য আপনাদের সেরকম কিছু করতে হবে না। যে আমাদের যে সমস্ত টিভি চ্যানেল আছে, মানে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তো ওখানে দেখুন একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম আছে সাধনা চ্যানেল। ওই চ্যানেলে সন্ধ্যে 7:30 থেকে 8:30টার মধ্যে একটা সৎসঙ্গ আসে। সেই সৎসঙ্গের চলাকালীন দেখবেন একটা পিলে পেটি, মানে হলুদ রঙের একটা পেজ চলে। তো ওই পেজের মধ্যে দেখবেন অনেক নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারগুলো থেকে আপনারা নাম্বার নিয়ে ফোন করুন আর ফোন করে জেনে নিন যে আপনার নিকটবর্তী মানে সামনে কোথায় নামদান সেন্টার আছে। সেই নামদান সেন্টারে গিয়ে আপনারা নাম দীক্ষা নিয়ে আর নিজের আত্মের কল্যাণ করুন। স্যার, আপনার এই অমূল্য সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা
অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911